কল্পনা করুন একটা রাষ্ট্র যেখানে স্কুলের দেওয়ালে ঝুলে থাকে বিশাল মানচিত্র, পতাকা আর স্বাধীনতার ঘোষণা। কিন্তু সেই মানচিত্রে নেই প্রতিবেশী কোনো রাষ্ট্র কিংবা জাতির নাম। শিক্ষকরা শেখান আমরা ভালো, ওরা খারাপ, আমরা বীর, ওরা শত্রু। আর এই শিক্ষা শিশুদের মনে গেঁথে দেয় এমন এক ভয় ও ঘৃণা যা তারা সারা জীবন বয়ে বেড়ায়। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বাস্তবতা, যেখানে শিক্ষা ব্যবস্থায় শিশুদের মনে গেঁথে দেয় জাতীয়তাবাদের পাঠ আর শত্রুর প্রতি ঘৃণা। এই ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরেছেন এক তরুণ ইসরায়েলি নারী শিক্ষিকা, যার নাম হাদাস এমা কেদার। দর্শক, চলুন জেনে আসি তার চোখে দেখা ইসরায়েলি শিক্ষা ব্যবস্থার ভেতরের কাহিনী। হাদাস এমা কেদার বড় হয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলের এক ছোট্ট শহরে। ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী এবং সারাক্ষণ পড়াশোনায় ডুবে থাকতেন। কিন্তু সেই ভালো ছাত্রীর চোখেই আজ তিনি দেখছেন কিভাবে ইসরায়েলের পুরো শিক্ষা ব্যবস্থায় সাজানো এক ধরনের রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রে। তিনি বলেন, আমাদের স্কুলে কখনোই ফিলিস্তিনি শব্দটা শেখানো হতো না। সবসময় বলা হতো আরবরা আমাদের শত্রু। এমনভাবে শেখানো হতো যে আরবি ভাষা শুনলেই মনে হতো ভয়, ওরা আমাদের মেরে ফেলবে, সমুদ্রে ফেলে দিবে। এভাবেই এক শিশুর মনে গড়ে ওঠে ভয়, ঘৃণা আর শ্রেষ্ঠত্ববোধ। আর সেটাই ধীরে ধীরে পরিণত হয় এক জাতিগত বিভাজনে, যেখানে ইহুদি মানেই ভালো মানুষ, মানবতাবাদী সৈনিক, আর আরব মানেই শত্রু। হাদাস বলেছিলেন, প্রতিটি ক্লাসরুমে ঝুলে থাকে তিনটি জিনিস: ইসরায়েলের মানচিত্র, স্বাধীনতার ঘোষণা আর পতাকা। এই তিনটি প্রতীকই ছোটবেলা থেকে বাচ্চাদের মনে তৈরি করে আমরা কে, সেই পরিচয়ের কাঠামো। কিন্তু ওই মানচিত্রের কোথাও নেই 1967 সালের ইসরায়েল ফিলিস্তিনের সীমারেখা, যেটা বোঝাতে পারে ইসরায়েলের দখলকৃত জমিগুলোর অবস্থান। বাচ্চাদেরকে শেখানো হয় আমরা 6 দিনের যুদ্ধে জিতেছি আর আমাদের ভূমি উদ্ধার করেছি, কিন্তু কেউ শেখায় না সেই যুদ্ধের পর ইসরায়েল যে আরো ভূমি অকুপাত বা দখল করেছিল সেটার কথা। আসলে অকুপেশন শব্দটাই সেখানে নিষিদ্ধ। হাদাসের বক্তব্য থেকে আরও জানা যায়, ইসরায়েলের প্রতিটি স্কুলে 2য় শ্রেণী থেকে শুরু হয় তোরা ও তালমুদের ধর্মীয় ক্লাস। শুনতে ধর্মীয় শিক্ষা মনে হলেও আসলে সেটাই জায়নাবাদের ইতিহাস। জায়নাবাদের ইতিহাস শেখানোর মাধ্যম। শিশুরা শেখে আমাদের পূর্বপুরুষরা যেসব শত্রুর মুখোমুখি হয়েছিল তারাই আজকের আরব। এভাবেই হাজার বছরের পুরনো ধর্মীয় কাহিনী ও আধুনিক রাজনীতি মিশে যায় এক বিন্দুতে। শত্রু মানেই আরব। ইসরায়েলের প্রাইমারি স্কুলগুলোতে সেনা প্রশিক্ষণ নামের একজন শিক্ষক থাকে। তারা ছোটদের সঙ্গে সময় কাটায়, গল্প বলে সাহায্য করে। এর উদ্দেশ্য একটাই, শৈশব থেকেই সেনাবাহিনীর প্রতি গর্ব তৈরি করা। 16 বছর বয়সে গিয়ে প্রতি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে পাঠানো হয় সামরিক প্রশিক্ষণ ক্যাম্পে। হাদাস বলেন, আমাদের হাতে বন্দুক তুলে দেওয়া হয়েছিল, গুলি চালানো শেখানো হয়েছিল। আমি তখনও শিশু, ভীষণ ভয় পেয়েছিলাম। এসব আয়োজনের মূল লক্ষ্য একটাই, 18 বছর বয়সে যেন সবাই স্বেচ্ছায় গর্বভরে সেনাবাহিনীতে যোগ দেয়। প্রিয় দর্শক, ইসরায়েলের শিক্ষা আজও সেই পুরনো কাঠামোতেই চলছে, যেখানে শিশুরা শিখে আমরাই ভালো, আরবরা খারাপ। যেখানে ইতিহাস মানে রাষ্ট্রযন্ত্র নির্ধারণ করে দেওয়া তথ্য। ভালোবাসার জায়গায় ঢুকে গেছে ভয় আর ঘৃণা। তবে হাদাস এমা কেদারের মতো মানুষরা এই চক্রটা ভাঙতে চাইছেন। তাদের কণ্ঠস্বর আমাদের মনে করিয়ে দেই, যে কোনো জাতির শিক্ষা ব্যবস্থা যদি ঘৃণার বীজ বপন করে তাহলে ভবিষ্যৎ কখনোই শান্তির হতে পারে না। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।